نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم আল জামিয়া হেদায়েতুন নিসা মহিলা মাদ্রাসার উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। ভালুকা পৌরসভা, ময়মনসিংহ। আমরা আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে সহিহ সালামতি সুস্থতার সাথে তাফসীরুল কোরআন মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। সকলেই মন খুলে প্রাণ খুলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সময় কম, আলোচনা অনেক বেশি। আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দিলের কান দিয়ে কথাগুলো শ্রবণ করব। যে সমস্ত ভাইরা প্যান্ডেলের বাহিরে আছেন তারা বুদ্ধিজীবী নয়, আল্লাহর দৃষ্টিতে আপনারা অপরাধী, আল্লাহর আইনে আপনি অপরাধী। সূরা সাজদা 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা। ওই ব্যক্তির চাইতে বড় জালেম পৃথিবীতে আর কে হতে পারে, যার সামনে তার রবের আয়াতের দ্বারা ওয়াজ করা হয়, বয়ান করা হয়, আর সে এই রবের কথা শোনার সময় তার নাই। এত বড় দুঃসাহস এই বান্দাকে কে দিয়েছে? আল্লাহ। ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। আল্লাহ বলেন অবশ্যই এই বান্দার কাছ থেকে আমি প্রতিশোধ নেব। কথাটা কে বলেছেন? জোরে বলেন, আর জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ বলেছেন। এটা কোরআনের কথা। তাফসীরুল কোরআন লিখেছেন, তাফসীরুল কোরআন মাহফিল। কোরআনের তাফসীর ছাড়া অন্য কথা বলা ঠিক নয়। কোরআনের তাফসীর মাহফিলে শুধু তাফসীরই করতে হবে, বানোয়াটি কথায় তাফসীর মাহফিলে চলবে না। শুধু তাফসীর হবে, বানোয়াটির কথা যদি কিয়ামত পর্যন্ত যদি বক্তারা বলে যায়, কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। সূরা কফ 26 নম্বর পারা শেষের আয়াতে আল্লাহ তাআলা নবীকে বলেছেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। এবড়া শান্তন আর শান্তর ওয়াজ আছে, কালকে ওয়াজ আছে, আমার আরো ওয়াজ আছে সামনে অনেক। এই এক ওয়াজে গলা ভাঙন দিতে পারে। তো ভাইরা, আল্লাহ বলে নবী
আপনি ওয়াজ করেন, ওয়াজ করা ফরজ, ওয়াজ শোনা ফরজ, সেই অনুযায়ী আমল করা ফরজ। তবে আপনি যে ওয়াজ করবেন কি দিয়ে করবেন? আমি আল্লাহ কোরআন দিয়েছি, এই কোরআন দিয়ে বয়ান করবেন, কোরআন দিয়ে ওয়াজ করবেন মানুষকে। ফাযাক্কির বিল কোরআন, আপনি বয়ান করেন কোরআন দিয়ে করবেন। কিন্তু যারা এই স্টেজে উঠে কোরআনের তাফসীর ছাড়া বানোয়াটি কথা বলে, এটা আমি পছন্দ করি না। কারণ আল্লাহ নিজে বলেছেন নবীকে, নবী আপনি ওয়াজ করেন, বয়ান করেন, আপনাকে বক্তা হিসাবে পৃথিবীতে নাজিল করেছি, আপনি কোরআন দিয়ে বয়ান করবেন। আমার বান্দা, আমার জমিন, আমার আকাশ, আমার সব, আমার কোরআন, আমার সংবিধান চলবে জমিনে। আল্লাহ কার কথা বলবেন? ব্যক্তিগত চলবে না। ব্যক্তিগত কথা হাসরের মাঠে কাজে আসবে না। বিচার হবে কোরআন অনুযায়ী, কোরআন অনুযায়ী বিচার হবে। যে অপরাধী হবে সে যে কেউ হোক না কেন জাহান্নামে সাজা খাটতে হবে। এই জন্য ভাই সংক্ষেপ কথা হবে, অত্যন্ত দিলের কান দিয়ে শুনবেন। যদি আপনাদের ভিতরে সমস্যা থাকে এই কোরআনের কথা শুনে সমাধান হওয়ার চেষ্টা করবেন। এই কোরআন সমস্ত মানুষের জন্য আসছে, মুসলিমের জন্য আসছে, অমুসলিমের জন্য আসছে, কাফেরের জন্য আসছে, বেদীনের জন্য আসছে, হিন্দুর জন্য আসছে। এই কোরআন শুধু মুসলমান মানবে তা নাই, সমস্ত মানুষ মানতে হবে। যে মানবে না সুজা জাহান্নামী, যে মানবে না সুজা জাহান্নামী। কোনো কথা শোনার সময় নেই। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম সূরাতুল আহজাব 59 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাযিল করেছেন। শুধু নবীর উপরে খান্তা নয়, কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ পৃথিবীতে আগমন করবে সমস্ত মানুষের উপরে এই কোরআনের সংবিধান। সমস্ত মানুষের উপরে, রাজা হও, বাদশা হও, চেয়ারম্যান হও, এমপি হও, মন্ত্রী হও, শ্রমিক হও, সমস্ত মানুষের উপরে এই কোরআন। সমস্ত মানুষ হলো আল্লাহর গোলাম। আল্লাহর সামনে কোনো রাজাগিরি চলে না, আল্লাহর সামনে কোনো মন্ত্রীগিরি চলে না, আল্লাহর সামনে কোনো চেয়ারম্যানগিরি চলে না। আল্লাহর সামনে সমস্ত মানুষ হলো আল্লাহর গোলাম। ঠিক না ভাই? ঠিক। সবাই আল্লাহর গোলাম, যার কারণে মসজিদে গেলে সবাই সমান, মসজিদে গেলে সবাই সমান।